এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। জেনিনে ইসরায়েলি বাহিনীর বড় অভিযান, ৮ ফিলিস্তিনি নিহত। ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরির পথে? ট্রাম্প প্রশাসন ইরানের সাথে যুক্ত জড়াতে আগ্রহী নয়, জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কে পর্বতের চূড়ায় হোটেলে আগুন, নিহত বেড়ে ৬৬। ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযান, ২০ মাওবাদী নিহত। যুদ্ধ বন্ধের জন্য পুতিনকে ফোন করবেন ট্রাম্প। জেনিনে ইসরায়েলি বাহিনীর বড় অভিযান, ৮ ফিলিস্তিনি নিহত। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর একটি বড় অভিযানে কমপক্ষে ৮ ফিলিস্তিনি নিহত ও ৩৫ জন আহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলের সেনাবাহিনী, পুলিশ ও নিরাপত্তা সংস্থা সিনবেট মিলে জেনিনে সন্ত্রাস দমনের জন্য একটি বিস্তৃত ও গুরুত্বপূর্ণ অভিযান শুরু করেছে। অন্যদিকে ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সকালে কয়েকটি ড্রোন হামলার পর ইসরায়েলি সামরিক যানবাহন জেনিন ও এর শরণার্থী শিবিরে প্রবেশ করে। ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর কয়েক সপ্তাহব্যাপী সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে পরিচালিত অভিযানের পর ইসরায়েলের এই অভিযান শুরু হয়। এসব সশস্ত্র গোষ্ঠীর মধ্যে হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদও রয়েছে, যারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের ক্ষমতার জন্য হুমকি হিসেবে বিবেচিত। ফিলিস্তিনি কর্তৃপক্ষের পিএ নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলের প্রধানমন্ত্রীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানটি পশ্চিম তীরে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে নেয়া অতিরিক্ত পদক্ষেপ। ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরির পথে? ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমকে এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মানের কাছাকাছি। বিশ্ব পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি দাভোসে চলমান বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। মধ্যপ্রাচ্য ইরান ইসরায়েল উত্তেজনা অব্যাহত থাকলেও গ্রোসি জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এমন কোনো প্রমাণ সংস্থার কাছে নেই। তবে তিনি বলেছেন, তেহরান তাদের বর্তমান ও অতীত পারমাণবিক কার্যক্রম সম্পর্কে পুরোপুরি সহযোগিতা করছে না। আমরা প্রয়োজনীয় স্থান ও পর্যায়ে পর্যবেক্ষণ করতে পারছি না, বলেন তিনি। গ্রোসি উল্লেখ করেছেন, ইরান বর্তমানে ইউরেনিয়ামকে 60% বিশুদ্ধতায় সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় 90% কাছাকাছি। তবে ইরান বারবারই দাবি করে আসছে, তারা পারমাণবিক শক্তি শুধু বেসামরিক ব্যবহারের জন্যই সমৃদ্ধ করেছে। 2019 সাল থেকে ইরান তাদের পারমাণবিক কার্যক্রম বাড়িয়েছে। এর আগে 2015 সালে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে করা চুক্তির অধীনে তারা সমৃদ্ধকরণ সীমিত রেখেছিল। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে এসে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে ইরানের কার্যক্রম পশ্চিমা বিশ্ব সন্দেহের দৃষ্টিতে দেখছে। ট্রাম্প প্রশাসন ইরানের সাথে যুদ্ধে জড়াতে আগ্রহী নয়, জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান মঙ্গলবার জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ইরানের সাথে যুদ্ধে জড়াতে আগ্রহী নয়, বরং তাদের উদ্দেশ্য সমস্যার সমাধানের দিকে। দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি বলেন, আমি মনে করি না ট্রাম্প প্রশাসন যুদ্ধের ঝুঁকি বাড়াবে। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করছেন যে তিনি সংঘাতের পক্ষে নন। মধ্যপ্রাচ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে বহুদিন ধরে উত্তেজনা চলছে। ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচি থামাতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের
হুমকি দীর্ঘদিনের। তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন ইসরায়েল এককভাবে এসব পদক্ষেপ নিতে পারবে না, তাদের জন্য যুক্তরাষ্ট্রের বিমান সহায়তা অপরিহার্য। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে ঝুঁকির পাশাপাশি উন্নয়নের বিরাট সুযোগও রয়েছে। ট্রাম্প প্রশাসনের ইতিবাচক উদ্যোগ যদি ইরানের পক্ষ থেকে সাড়া পায় তবে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারি। তিনি আরও জানান, 2 বছরের বেশি সময় ধরে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটেছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি নিশ্চিত করা। তুরস্কে পর্বতের চূড়ান্ত হোটেলে আগুন, নিহত বেড়ে 66। তুরস্কের স্কি রিসোর্টের হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতর সংখ্যা বেড়ে কমপক্ষে 66 জন হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রিসোর্টের 12 তলা গ্র্যান্ড কার্টাল হোটেলে স্থানীয় সময় ভোররাত 3:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। হোটেলটিতে অগ্নিকাণ্ডের সময় 234 জন অতিথি ছিলেন। আগুনের খবরে দেশটির ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট সেখানে মোতায়েন করা হয়। ঘটনাস্থলের ভিত্তিতে দেখা যায় কয়েকটি দমকল ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স আগুনে পুরা ভবনের নিচে অবস্থান করছে। হোটেলের আরেকজন অতিথি একল টিভিকে বলেন, তিনি ও তার পরিবার আগুনের তাপে জেগে উঠেছিলেন। তারা আগুনের সতর্ক সংকেত শুনতে পাননি। পরে ধোঁয়ায় ঢেকে যাওয়া হোটেলের করিডোরে প্রবেশ করেন তারা। সেখান থেকে নিচের তলার জানালা দিয়ে তুষারের উপর লাফ দেন তারা। ছত্তিশগড়ের নিরাপত্তা বাহিনীর অভিযান, 20 মাওবাদী নিহত। ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে বন্দুক যুদ্ধে অন্তত 20 মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর এই অভিযানকে বড় সাফল্য বলে দাবি করেছেন। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। সোমবার 12 জানুয়ারি রাতে রাজ্যের গড়িয়াবন্দ জেলায় বন্দুক যুদ্ধে তারা নিহত হয়েছেন বলে ছত্তিশগড় পুলিশ জানিয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে চালাপতি নামে পরিচিত প্রবীণ মাওবাদী নেতা জয়রাম রেড্ডিও নিহত হয়েছেন। এই মাওয়া নেতা ছত্তিশগড় উড়িষ্যা সীমান্তের এক জঙ্গলি গুলিতে নিহত হন। মাওবাদী নেতা জয়রাম রেড্ডির মাথার দাগ 1 কোটি রুপি ঘোষণা করেছিল ভারতীয় আইন শৃঙ্খলার বাহিনী। ওড়িশার নোয়াপাদা জেলা সীমান্ত থেকে মাত্র 5 কিলোমিটার দূরে ছত্তিশগড়ের কুলারিঘাট সংরক্ষিত বনাঞ্চলে মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করা হয়। যুদ্ধ বন্ধের জন্য পুতিনকে ফোন করবেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে ক্ষমতায় বসার আগে থেকে তৎপর ছিলেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর যে তৎপরতা জারি রয়েছে তার ইঙ্গিত দিয়েছেন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে। ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর দলের প্রধান রবার্ট উইলোকি